হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই যে যেখানে থাকো সবাই খুব ভালো থেকো। আমি শ্রাবণী ব্লগ থেকে তোমাদের স্বাগত করছি। তো চলো আজকে একটা চিকেনের রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম। রেসিপিটা সবাই কম বেশি সবাই জানো। সেই রেসিপিটার নাম চিকেন রেজালা, তাই না? এমনি তোমরা দেখো, আমি ঠিক আমার মতন করে বানিয়েছি। আমি সবার মতন না, যেমন চিকেন রেজালাতে কাঁচা লঙ্কা দেয় না, হলুদ দেয় না, আমি সবটাই দিয়েছি। দিয়ে আমি আমার মতন করে বানিয়েছি। খাওয়ার পরেই কিন্তু বলছি খুব টেস্টি হয়েছিল, জানো তো বন্ধুরা। আচ্ছা বন্ধুরা বলো, আমি তো অনেক দিন পরেই ভিডিও নিয়ে আসলাম, তো জানি না সবার কেমন কী লাগবে। আজকে সারা দিন খুব বৃষ্টি হচ্ছিল, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো ভিডিও আমি করতে পারিনি। হ্যাঁ, তো এর জন্যই বলছি যে এই ভিডিওটাই তোমরা একটু ভালো করে দেখো। এরপরে আরও কন্টেন্ট, আরও ভিডিও নিয়ে আমি আসবো, ঠিক আছে? তোমাদের যদি কারোর এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবাই একটু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে একটা নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশানটা একটা ঘন্টির মতন যে নোটিফিকেশানটা আসবে ওটা অন করে ক্লিক করে দিও। তাহলে আমি যখনই ভিডিওটা দেব তখনই তোমাদের কাছে চলে যাবে, তাহলে তোমরা সবাই এই ভিডিওটা দেখতে পারবে। এই ব্লগটা আমার না হলেও 2.5-3 বছর আগে শুরু করা হয়েছিল। তখন আমি ব্লগটা কিছুদিন কন্টিনিউ করার পরে বন্ধ রেখে দিয়েছিলাম, কিন্তু এখন মনে হলো না, ব্লগটা আবার কন্টিনিউ শুরু করি। তো সবাইকে বলছি, এটা কি আমি ঠিক করলাম? তো তো আমার এই চিকেন রেসিপিটাও তোমাদের কেমন লাগছে একবার কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, ঠিক আছে? আর জানো তো আমাদের এখানে কাল রাতের থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে একবার কমেন্ট করে বলো, হ্যাঁ না, তাই না বন্ধুরা? এই দেখো, এই যে গোটা গরম মশলাগুলো, এইগুলো কিন্তু আমি শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নেব, যেন কোনো আগুনে জোর না দিয়ে যেন সেন্টটা বেরিয়ে নেওয়া যায়, সেইভাবে কড়াইয়ে এইভাবে ভাজতে হবে। জানো বন্ধুরা, আমি কোথায় থাকি জানো বন্ধু? আমি কাঁচরাপাড়ায় থাকি। এখানে আমি থাকি। তো তোমরা সবাই কে কেমন আছো সেটাও একটু কমেন্ট করে কী বলবো আমি ঠিক এখনও বুঝে উঠতে পারছি না, কেননা অনেক আগে কন্টিনিউ ভিডিও দিতাম, সেই ভিডিওটা অনেক দিন বন্ধ হয়ে গেছিলো। এবার যেটাই আমি বলছি ভুলভাল যেটাই বলছি, তোমরা সেটা একটু মেনে নিয়ে আমার পাশে থেকো। দেখো, ভিডিও বানাতে বানাতে বলতে বলতেই সব একদিন ঠিক হয়ে যাবে, তাই না? তোমাদের মতন আমি ভিডিও করতে পারবো, ভিডিও বলতে পারবো সুন্দর করে, তাই না বন্ধুরা? ঠিক বলছি তো? বলো। এইবার দেখো, এই চিকেনের রেসিপিতে কিন্তু একদম সর্ষের তেলে রাঁধতে নেই চিকেন রেজালা এটা। তাই এটা রিফাইন তেল আর অল্প করে ঘি দিয়ে, মানে সামান্যই 1 চামচ তেল আর 1/2 চামচ ঘি দিয়ে এই রেসিপিটা, স্বাস্থ্যের পক্ষেও এই রেসিপিটা খুব ভালো, জানো তো বন্ধুরা। বাকি তুমি দেখো, চিকেন কষা করো কি বা চিকেন কিছু করো, সেটাতে কিন্তু অনেকটা তেল মশলা যায়, এইটাতে কিন্তু সেমন একটা মশলা বা তেল যায় না। তো কি হলো বন্ধুরা, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হলো, তাই না বন্ধুরা? আচ্ছা বলো, তোমরা কে কেমন আমার ভিডিও দেখতে পছন্দ করবে? তাহলে আমি একটু কমেন্ট করলেই আমি বুঝবো, তাহলে আমি একটু তো চেষ্টা করব তোমাদের জন্য ওইভাবে ভিডিও বানানোর। বলো বন্ধুরা, তোমরা একবার হলেও কমেন্ট করে বলো যে এইভাবে ভিডিও বানাও, এইভাবে কন্টেন্ট দাও। চেষ্টা তো করবই। তোমরা যদি আমার এই ভিডিওটা ভালোবেসে দেখো তখন আমার আরও ভালো লাগবে, তখন আমি আরও চেষ্টা করব তোমাদের সামনে ভালোভাবে প্রেজেন্ট করার জন্য, তাই না, ভিডিওকে। আর এই নতুন ভিডিওটা কোনো এডিট কিচ্ছু করিনি, নর্মাল যেমন ভিডিও, মানে এডিট তো করতে হয়েছে, মানে কোনো কিছু লাগাইনি, কিন্তু নর্মাল যেভাবে ভিডিও বানিয়েছি সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরলাম। কেননা এবার ধীরে 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 সব শিখেই তোমাদের সামনে তুলে দেবো। দেখো, বলতে বলতে কিন্তু আমি অনেক কিছু ভুলভাল বলছি, ঠিক আছে? সেটাও মাপঝোঁক করে দিও। দেখো, এই তোমাদের সাথে গল্প করতে করতে চিকেনটা প্রায় কষেই এসছে, তারপরে কিন্তু গোলমরিচের গুঁটো আর এটা কাজু পোস্ত বাটা, এইটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম চিকেনটার মধ্যে। এবার চিকেনটা আস্তে আস্তে কষতে থাকবে। চিকেনটা খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছিল, খুব স্বাদ হয়েছিল, জানো না। রেজালা তো মোটামুটি সবাই খেয়েছো, তাই না বন্ধুরা?
তো সবারই খুবই ভালো লাগে। এটা কিন্তু পুরোটাই আমার নিজস্ব পদ্ধতিতে রান্না, জানো তো। তো কোনো কোনো অংশে কিন্তু রেস্টুরেন্টের থেকে খারাপ হয়নি। এই যে ভাজা মশলাটা দেখছো, যেটা তোমাদের সামনে আমি শুকনো কড়াইতে ভেজেছিলাম, সেই ভাজা মশলাটা আমি এর মধ্যে এবার দিলাম চিকেনের মধ্যে লাস্টের দিকে। তো এবার চিকেনটা বাস কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে ঘিয়ের পরোটা বানিয়েছিলাম, স্যালাড কেটেছিলাম, মানে খুব সুন্দর করে খেয়েছি। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা আমি রাখছি।